ওয়েলকাম ব্যাক অর্পিতার রান্নাঘরে। আজকে আমি এখানে হাতে মাখা আর খুব ইজি প্রসেসের চিকেন কষা দেখাবো। তো আমি এখানে 5টা লঙ্কা, একটু রসুন আর একটুখানি আদা নিয়েছি। আমি এখানে একটা গোটাই টমেটো নিয়েছি, যেটা আমি অর্ধেকটা পেস্ট করব আর অর্ধেকটা আমি রেখে দেবো। আর আমি এখানে অল্প একটু মাংস নিয়েছি। এটা মোটামুটি 300 থেকে 500 হবে, 500ও হবে না, তার কমই হবে মাংসটা। তো আমি প্রথমে গ্যাস জ্বালাবো না, কড়াইয়ের মধ্যে সোজা আমি মাংসটা নিয়ে নিলাম। তারপরে আমি এখানে 2টো ছোটো আলু নিয়েছিলাম, যেটাকে ডুমো ডুমো করে কেটেছি 4 ভাগে। এখানে কুচনো পেঁয়াজ আমি দিয়ে দিলাম। তারপরে ওই যে অর্ধেক টমেটোটা যেটা ছিল সেটাকে আমি এখানে কুচিয়ে দিয়ে দিলাম। আর ওইখানে আদা, রসুন, টমেটো, লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। তারপরে এখানে 1 চামচ জিরে গুঁড়ো আর তার থেকে একটু বেশি ধনে গুঁড়ো দিলাম। চিকেনে একটু ধনে গুঁড়োটা বেশি দিতে হয় জিরে গুঁড়োর পরিমাণে। তারপরে আমি এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, এটাতে রং হয়, ঝাল হয় না। তারপর আমি এখানে গরম মশলাটাও দিয়ে দিলাম, কারণ এখানে এরপরে আমি আর কিছু দেবো না, আর সব মাখিয়ে বসিয়ে দেবো, আর কোনো কাজই নেই। তারপরে এখানে আমি পরিমাণ মতন নুন দিলাম, আর তারপর আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর এটাকে ভালো করে মেখে নেব। আমি এখানে হলুদ গুঁড়োটা দিতে ভুলে গেছি, ওই জন্য আমি এখন একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতন। তারপরে এটাকে ভালো করে হাতে মাখাতে হবে। তারপরে গ্যাসের চুলো জ্বালিয়ে তারপরে এটাকে বসিয়ে দেবো। ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে, যাতে দেখে মনে হয় রান্না অলমোস্ট হয়ে গেছে এরকম। ভালো করে এটাকে মাখিয়ে নেব ভালো করে, যাতে পুরো মানে ভালোভাবে মাংসগুলো পুরো মশলাগুলো লেগে যায়। ভালো করে চটকে একটুখানি মানে টমেটোগুলো একটু চটকে দিলাম, যেটা অর্ধেকটা আমি কুচি করে দিয়েছিলাম সেটাকে আমি এখানে ভালো করে মাখিয়ে নিলাম। তারপরে আমি এখানে সামান্য একটু জল দেব। জলটা দিয়ে আবার একটুখানি মাখিয়ে নেব। জলটা দিয়ে মাখিয়ে নিয়ে তারপরে আমি গ্যাসের আলো জ্বালিয়ে দিয়ে তারপর আমি এটাকে ঢেকে দেবো। খুবই ইজি আর খুবই সহজে মাংসটা খুব কম সময়ের মধ্যে হয়ে যায়, কোনো ঝামেলা নেই। তারপরে আমি যখন গ্যাসের চুলোটা কিন্তু হাই ফ্লেমেই থাকবে, যখন এটা টকবক করে ফুটবে তারপরে আমি একটুখানি দেখে নেবো, নিয়ে তারপরে আমি আবার ঢাকনা দিয়ে এটাকে লো ফ্লেমে হতে দেবো। ফ্লেমটাকে এবারে লো করে দেবো। এবারে এটা আস্তে আস্তে জাল হতে থাকবে আর সমস্ত কিছু সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এটার টেস্টটা কোনো রকম তফাৎ হয় না, খেতে খুবই দারুণ হয় আর খুবই সহজেই মাংসটা তৈরি হয়ে যায় কোনো ঝামেলা ছাড়াই। তারপরে আমি মাঝে আবার দেখুন রঙটা কি সুন্দর এসছে। আর তারপর আবার আমি মাঝে মাঝে একটু নেড়ে দেখে নেব, মাঝে মাঝে একটুখানি ঢাকনা খুলে একটু নেড়ে দেবো, আবার ঢাকনাটা আবার দিয়ে দেবো। আর এটা আমি লো ফ্লেমেই হতে দেবো। যতক্ষণ না এটার জলটা শুকিয়ে আসছে ততক্ষণ আমি এটাকে রান্না করে নেব। দেখুন এখানে জলটা কিন্তু শুকিয়ে এসছে, তো আমি এখানে 2-3 মিনিট একটুখানি মাংসটাকে কষিয়ে নেব। বেশি নাড়ানাড়ি করব না, হালকা করে আলতো করে নাড়িয়ে নিয়ে আমি এটাকে কষিয়ে নেব। তারপরে যদি এরকম কষা মাংস খেতে চান তো ঠিক আছে, আমরা একটু ঝোল খাই পছন্দ করি, একটু সামান্য গামাখা। তো আমি এখানে একটু জল দিয়ে একটুখানি হাই ফ্লেম করে নিয়ে ফুটিয়ে নিলাম। তারপর আমাদের এখানে চিকেন কষাটা রেডি হয়ে গেল। খুবই ইজি অ্যান্ড টেস্টি চিকেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।